নমস্কার, ববিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং। তো বন্ধুরা, আজকের একটা খুব ভালো রেসিপি বানাতে চাইছি। তো বন্ধুরা দেখুন, আগে এটা কিছু চিনতে পারছেন? তো এটা হচ্ছে কেউ সাজা বলে, কেউ চিংড়ির বাচ্চা বলে, কেউ মেথা বলে। তো আমাদের খালে প্রচুর হয়েছিল, আমার পিসি ধরে এনে দিয়েছে। অনেকটাই আছে, এখন ফ্রিজে ছিল তো বরফ পড়ে গেছে। তো এটা পুরোটাই চিংড়ির বাচ্চা। তো এইটা রান্না করব, তো তার জন্য এত কিছু কেটে নিয়েছি। দেখুন, সরষর করে রাখা আলু, বেগুন, পটল, একটু মিষ্টি কুমড়ো ছিল। তো এর সাথে পেঁয়াজ কোচানো একটুখানি, এটা হচ্ছে রসুন কোচানো, আর এটা টমেটো, কাঁচা লঙ্কা। তো এটা হলো আমাদের আজকের রেসিপি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, বেশ দেখবে ভালো লাগবে। তো বন্ধুরা, মেথা চচ্চড়ি করতে চলে এসেছি। কড়াই একটু তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক। তো আমার এটা ভাজা ভাজা একটু হয়ে এসছে, বেশি ভাজবো না। এর মধ্যে রসুন কুচনোটা দিয়ে দেবো। রসুন কুচনোটা দিলে গালে পড়লে ভালো লাগবে। একটু ভাজা ভাজা হোক। তো এবারে আমি টমেটোটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে আমি পুরো সবজিটা দিয়ে দেবো। দেখুন কি কি সবজি আছে এর মধ্যে, আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন। তো আমার কাছে এইটুকুনি সবজি ছিল, দিয়ে দিচ্ছি। সবজিটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। সবজির সঙ্গে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিয়েছি। তো এটা একটু ভাজা ভাজা হোক। এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, একটু তেল ছেড়েছে। এটাকে আমি আরেকটু নাড়িয়ে নেব। তো এক হাতে এরকমভাবে করা যাচ্ছে না, তো আমি একটু নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এই হচ্ছে চিংড়ি, কুচো চিংড়ি। তো এটাকে আমি এটার মধ্যে দিয়ে দেবো পুরোটা। এখনও একটু বরফ পড়ে আছে, সে যাই হোক, দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে এর সাথে তো এটাকে আমি ভালো করে এর সাথে আমি কষিয়ে নেব। এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো। আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। তো এটাকে ঢাকা দিয়ে দিয়ে লাল লাল করে কষাতে হবে, পুরো পুরো চিংড়ি এগুলো। তো কে কে খেয়েছেন আপনারা, সত্যি আপনারা কমেন্ট করছেন না, লাইকও করছেন না। তো বলুন কেমন আমার রান্নাটা হয়।
তো সেরকমভাবে তো একটা সার্টিফিকেট পাওয়া যাবে নাকি। বন্ধুরা কালার হওয়ার জন্য আরেকটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি। এটাকে আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। একটু জল উঠলে ভালো হবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে জিনিসটা, কত কালারফুল হয়েছে দেখুন। তো পুরো এটা খেতেও সুস্বাদু লাগবে। তো এটাতে আমি হালকা করে জল দিয়ে দেবো। খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এর মধ্যে আমি একটু হালকা করে জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন অল্প করে আমি জল দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালো করে এখন নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন পুরোটাই জল দেওয়া হয়ে গেছে। তো এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিট, মানে জলটা একদম শুকিয়ে গেলে ঢাকাটা খুলবো। তো আমি ঢাকনাটা খুলবো। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। তো এটাকে আমি ঢেকে নেবো, আরেকটু ঢেকে রাখবো। স্বাদ মতন আরেকটু লবণ দিয়ে দিয়েছি, লবণটা একটু কম হয়েছে। আরেকটু ঝাল দিয়ে দেবো। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। কত সুন্দর একটা কালার এসছে বন্ধুরা, সেন্টও বেরোচ্ছে। আপনারা প্লিজ এরকম বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর একটু ঢেকে দেবো। বন্ধুরা তরকারিটা আরেকটু ঘেঁটে দিয়ে একটু চিনি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। একটু বাদেই নামিয়ে নেব। তো আমার পুরো এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত শর্টকাটে হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার বেরিয়েছে। তো এটাকে আমি আর একটু পরে নামিয়ে নিয়ে আসছি। বন্ধুরা দেখুন আমার মেথা চচ্চড়ি রেডি। তো কত সুন্দর একটা কালারফুল, কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো এই ভিডিওটি যদি বা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।